গুন্ডাবাজ মোস্তানরা আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে, পোস্টার ছেড়ে দিচ্ছে, আমরা দেয়াল লিখছি, আমাদের দেয়ালগুলো মুছে দিচ্ছে ওই শয়তান মোস্তান বাহিনীরা। নিত্য নতুন জিনিসের অবস্থা কি, আমরা কোথায় যাবো, কার কাছে অভিযোগ করবো? আমরা যদি থানায় গিয়ে কোনো একটা অভিযোগ করি, আমাদের সম্বন্ধে কোনো রকম তারা এক মন্ত্র দিচ্ছে না। এখানে আমরা কোনো নির্বাচনী কাজ করতে দেয় না আমাদেরকে। ওই তৃণমূলের ওপর থেকে নিচের নেতারা সব চোর তোলাবাজি করে, ভেড়ির টাকা লুট করে, অ্যারেস্ট করে দেওয়ার জন্য পড়া। এটা হচ্ছে আমাদের বামপন্থীদের প্রথম কাজ হবে। এই মমতা ব্যানার্জি অভিষেক যে হারে চাকরি চুরি করেছে, যে হারে বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, খাদান চুরি করেছে, তার জন্য আজকে পশ্চিমবঙ্গে হাহাকারের অবস্থা উঠেছে। সেই জন্য বলি আপনাকে, আগে এই দুটোকে জেলে ভরিয়ে তারপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের শাসন ব্যবস্থা অবসান ঘটাবো, এটা আমাদের প্রতিজ্ঞা। সর্বশেষ বলি, এই আরএসএস বা বিজেপি আছে বলেই এখনো মমতা ব্যানার্জি, অভিষেক বা তৃণমূলের তাবর নেতারা জেলের বাইরের ভাত খাচ্ছে। যেদিন কেন্দ্র থেকে বিজেপি সরকার বিতাড়িত হবে, তার পরের দিন দেখবেন তৃণমূল দল বলে কিছু থাকবে না, কিছু থাকবে না। সকল বড় বড় তৃণমূল নেতা, অভিষেক সব জেলের ভাত খেতে হবে। তারপরে তৃণমূল এই পশ্চিম থেকে বিতাড়িত হয়ে যাবে। আমরা আবার বামপন্থীরা এই রাজ্যটাকে ফুলের মতো করে সাজিয়ে সুন্দরভাবে শাসন ব্যবস্থা করব এবং যুবকদের জন্য, মা বোনদের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষদের সবার জন্য আমরা কাজ করব। এটা আপনাকে আমরা বলে রাখছি, যাই তৃণমূল তাই বিজেপি, এইটা আমরা বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই। আমরা চাই শান্তিপ্রিয় ভাবে যে নির্বাচনের যে বাতাবরণ তৈরি হয়েছে, আগামী দিনে যে আমাদের জোয়ার ভেসে তরুণ প্রজন্মে আমরা কি দেখতে পাচ্ছি, চাকরি নেই, হাহাকার, মানুষের নিত্য নতুন জিনিসের অবস্থা কি, আমরা কোথায় যাবো, কার কাছে অভিযোগ করবো? আমরা যদি থানায় গিয়ে কোনো একটা অভিযোগ করি, আমাদের সম্বন্ধে কোনো রকম তারা এক মন্ত্র দিচ্ছে না। তাই মানুষ জনজোয়ার জেগে উঠেছে। মানুষ যেই রাজনীতি যারাই করুক, প্রত্যেকেরই ফান্ডামেন্টাল অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যে তৃণমূলই হোক আর বিজেপি হোক, যে রাজনীতি দলে হোক, মানুষের অধিকার থেকে ছিনিয়ে নিয়ে তাদের উপরে এই অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদ মানুষ দেখতে পাচ্ছে। মানুষ সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে মানুষ যদি ভোট দিতে পারে, এবার জেনে রাখুন পরিস্থিতি অনেক কিছু বদলে যাবে, এটা আমাদের আশাবাদী। গুন্ডাবাজ মোস্তানরা আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে, পোস্টার ছেড়ে দিচ্ছে, আমরা দেয়াল লিখছি, আমাদের দেয়ালগুলো মুছে দিচ্ছে ওই শয়তান মোস্তান বাহিনীরা। টাকা খেয়ে, ঘুষ খেয়ে, তৃণমূলের হয়ে আমাদের পার্টির ঝান্ডাগুলো ছিঁড়ে ফেলে দেয়, আমাদের ওখানে দেয়াল লিখতে দেয় না, পোস্টার মারতে দেয় না। আমরা শাসন সত্তা রাখি, এখানে আমরা কোনো নির্বাচনী কাজ করতে দেয় না আমাদেরকে। ওই তৃণমূলের ওপর থেকে নিচের নেতারা সব চোর তোলাবাজি করে, ভেড়ির টাকা লুট করে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে আক্রমণ করে, গুলি করে, বোম মারে। আমরা ভয়তে সেখানে যেতে পারি না, ভয়তে মা বোনেরা নিস্তব্ধ ভাবে আছে। পুলিশকে জানালে পুলিশ নীরবতা থাকে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে, আমাদের কোনো অভিযোগ নেয় না। আমরা এফআইআর করলে এফআইআর নেয় না। যখন আমাদের সিপিআইএম এর বড় নেতার কাছে আমরা গিয়ে জানাই, তখন সেই পুলিশ এফআইআরটা নেয়, বলে আইন শৃঙ্খলা বলতে পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে সব জায়গায় দুর্নীতি। একটা নির্বাচনে ভোট করবো আমরা জনগণ, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। ওরা ভোট দিতে দেবে না, ওরা বুথ দখল করবে, ওরা মারবে, ওরা সন্ত্রাস করবে, আমাদের বাড়ি বাড়ি ধুমকি দেবে, বাড়ি গিয়ে হুমকি দেবে। হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না। ভোট দিতে গেলে তোমার হাত ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো। ওখানে গিয়ে দেখিস তখন সেই ছেলেটার বাবা বলছে আমার ছেলে ভোট দিতে যাবে না, আমিও যাব না। আমার নিজের ভাই, আমার নিজের ভাইপো। আপনি ঘড়ি বাড়ি গিয়ে প্রমাণপত্র দেখে নেবেন। আমি সত্যি কথা বলছি চ্যানেলের সামনে।